নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো একদমই স্পেশাল শুকনো রুটি। এটি আমি কিভাবে বানাই, খুব নরম। তো চলুন দেখে নেবেন। এটি 5 দিন সংগ্রহ করে রাখতে পারবেন। অত্যন্ত নরম এই রুটি। এটি বানাবো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে। এটি চালের গুঁড়ো দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি। এই রুটিটি যেমন গন্ধ সুন্দর, তেমন খেতে সুস্বাদু, দারুণ সুন্দর। এই রেসিপিটি খুব নরম, 5 দিন সংগ্রহ করে রাখতে পারবেন। তো চলুন দেখে নেবেন। প্রথমে এখানে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ। এখন দিয়ে দিচ্ছি 4 কাপ দিয়ে 2 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এখন আমি এটি সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে আমি মেখে নেব। এখন একটু গরম আছে, ঠান্ডা হলে পরে হাত দিয়েই মেখে নেব। এখন একটি চামচ দিয়ে মেখে, তারপর এবার হাত দিয়ে মেখে নিয়েছি। দেখুন 1 চামচ ময়দা উপরে দিয়ে এই চালের গুঁড়োর মধ্যে সুন্দর হয়ে গেছে। দেখুন এবার আমি বেলে নেব রুটি। অল্প একটু চালের গুঁড়োই দিয়ে দিচ্ছি এখানে। দারুণ সুন্দর গন্ধ এবং সুস্বাদু খেতে, খুব স্বাস্থ্যকর, একদম হেলদি রেসিপি। দেখুন আমি কত সুন্দর করে রুটি বানাচ্ছি দেখুন, আর খুবই নরম। এটি এমন নয় যে অন্য চাউল লাগবে, যে কোনো চাউল দিয়েই সুন্দর রুটি বানানো যায়। যে কোনো চাউল দিয়ে, যে জাতেরই চাল হোক, সেই চাল দিয়ে এরকম ভাবে রুটি বানানো যাবে। আপনারা খুব সহজে রুটি বানিয়ে নিতে পারবেন। দেখুন সবগুলো এইরকম ভাবে আমি বেলে নিচ্ছি রুটি। এবার সেঁকে নিচ্ছি। কিছু দেইনি, দেখুন তেল ঘি কিছু দেইনি, শুকনো তেল ঘি বাটার ছাড়াই খুব সুন্দর শুকনো রুটি ফুলবে। দেখবেন খুব সুন্দরভাবেই ফুলবে। অল্প একটু পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। তুলে নিচ্ছি এইরকম ভাবে। এটি 5-6 দিনও রাখতে পারবেন, শক্ত হবে না। আরেকটিও বানিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন এটিও তুলে নিলাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন গোবিন্দভোগ চালের রুটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে। যেমন সুগন্ধ, তেমন খেতেও সুস্বাদু। আপনারা প্লিজ অনুগ্রহ করে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটি। এই যে দেখুন কত সুন্দর। আর এইরকম খুব সুন্দর একটি নিরামিষ আলুর সবজি দিয়ে খেতে পারবেন। একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে চালের গুঁড়োর রুটি। ভীষণই নরম। দেখুন আমি ভেতরটা দেখাচ্ছি, খুব সুন্দর রান্না হয়েছে ভেতরটা। দেখুন একদম কাঁচা নেই ভিতরে, পারফেক্ট রুটি হয়েছে। একটি মানি ব্যাগের মতন দেখাচ্ছে, খুব সুন্দর। আপনারা এরকম ভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকে আমার একাদশী, আমি খাইনি, ভিডিওর জন্য আমি বানাতে বাধ্য হয়েছি। ভিডিও তো যা খুশি বানালে হবে না, তাই ভিডিওর জন্য আমি বানালাম, অন্যদেরকে দিয়েছি।